হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সুচিস ক্যানভাসের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি সাইট থেকে তাড়াতাড়ি পালিয়ে এসেছি। রোজ তো আপনাদের সাথে সাইটেরই গল্প করি, কি আর করব বলুন। এত কাজের প্রেশার বেড়েছে, কলকাতার বাইরে সেভাবে যাওয়াই হচ্ছে না। আর কলকাতার বাইরের কাজগুলো আমার জন্য পেন্ডিং রয়ে গেছে। কিছু কিছু জায়গায় কাজ তো আটকেই রয়েছে, আমি যাব তবে কাজ শুরু হবে। তো যাই হোক, আজকে পালিয়ে এসেছি, তার কারণ সকালবেলায় মনে ভেবে গিয়েছিলাম যে আজকে একটা ভর্তা বানাবো। তো ভর্তা বানাতে গেলে তো 59 জিনিস আগে থেকে জোগাড় করতে হয়। যদিও বানাতে খুবই কম সময় লাগে, কিন্তু বাকি জোগাড় যন্ত্র করতে অনেকটা সময় লাগে। তো সেই সময়টুকুনি না, পুরো সাইটের কাজ সব মিটিয়ে আস্তে আস্তে রাত্রি 9টা বেজে যায়। তখন আর ইচ্ছা করে না। আজকে তাড়াতাড়ি চলে এসেছি। কচি কচি পটলগুলোকে দিয়ে আজকে বানাবো। আর কিছু চিংড়ি মাছের মাথা রয়েছে, বড় বড় টাইগার প্রন এনেছিলাম, সেই টাইগার প্রনের বাকিটা দিয়ে রান্না করেছি। আর মাথাটা রেখে দিয়েছিলাম আলাদা করে। মাথাগুলোকে ভেজে পটলের সাথে বেটে ভর্তা বানাবো। এটা দারুণ লাগে খেতে। আজকে বানাবো আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। তাই এখন চলুন যাই আমরা রান্নাঘরে। আজকে পটল আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা বানাবো। এখন আমরা বানাবো পটল দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে ভর্তা। তো চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছের মাথাগুলো আমি কখনো ফেলে দিই না। মাথাগুলো এমনি রান্না করলে অত ভালো লাগে না। তো আজকে এইটা চিংড়ি মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছি, তার সাথে কিছুটা 4-5টা পটল আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর এর সাথে দেবো একটু শুকনো লঙ্কা, একটা বড় আর একটা ছোট শুকনো লঙ্কা। লঙ্কাটা যে যার ঝাল খাওয়ার অনুযায়ী আপনারা নেবেন। আর নিয়েছি কিছুটা পেঁয়াজ, এই ছোট একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এর সাথে নুন আর সর্ষের তেল আর সামান্য একটু হলুদ, এই দিয়ে আজকে বানাবো পটল চিংড়ির ভর্তা। চিংড়ি মাছ এখানে ইউজ করছি না, চিংড়ি মাছের মাথাগুলো ইউজ করছি। গ্যাসটা অন করে নিলাম। এরপরে ফ্রাই প্যানে দিয়ে দেবো বেশ কিছুটা সর্ষের তেল। আর এটা কিন্তু পটলটা ভেজে আমরা কিন্তু সবটা শিলনোড়াতেই বাটবো। এর মধ্যে আগে দিয়ে দেবো পেঁয়াজ। ভর্তা কিন্তু স্পেশালি পূর্ববঙ্গেরই রান্না। পূর্ববঙ্গের মানুষজন ভর্তা খেতে খুব ভালোবাসেন। তো এগুলো আমার ঠাকুমা, পিসি, মা, জেঠিমা এদের থেকেই শেখা এই রান্নাগুলো। পটলটা একদম লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে। সামান্য হলুদ গুঁড়ো দেবো, ব্যাস। দিয়ে এবার এটাকে ভালো করে আমরা ফ্রাই করব। চিংড়ি মাছের মাথাগুলো তো আগেই আমি ভালো করে ভেজে রেখেছি। এর মধ্যে চিংড়ি মাছের মাথাটাও দিয়ে দেবো, দিয়ে আরো একবার ভাজবো। এটা খুব টেস্ট লাগে খেতে। আমার এটা পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে শিলনোড়ায় শিফট করে দেব। আমি পুরোটা শিলনোড়ায় নিয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে এটাকে ধৈর্য নিয়ে এটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। অন্তত 2 থেকে 3 বার পুরো জিনিসটাকে বাটতে হবে। পটল চিংড়ির ভর্তা রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সুচিস ক্যানভাসের পরের কোনো নতুন ব্লগে। টাটা।